দুজন স্যারকে নাও তাহলে স্যারকে দেখো। স্যার বললাম যে আজকে প্রায় 1500 পরিবারকে আজকে হাতটা সরাও। কেন উদ্যোগটা কেন? এটা প্রজেক্টটা যারা গরিব, যারা গ্যাসের পয়সা দিতে পারে না, গ্যাস এফোর্ড করতে পারে না, আর গ্যাসের দাম ছিল আগে 400 টাকা পার সিলিন্ডার, এখন হয়ে গেছে 1000 থেকে 1000-এর মতো। আর আমরা যেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাশনটা ফ্রি দিচ্ছে, গ্যাসের জন্য 1000 টাকা কোথা থেকে পাবে? তাও আমরা লক্ষ্মীর ভাণ্ডারটা এবার 500 যারা পাচ্ছিল তাদেরকে 1000 করে দেওয়া হয়েছে। দিদি মানবিক মুখ্যমন্ত্রী 1000 করেছেন, যারা 1000 পিছিয়ে পাচ্ছিলেন তাদের জন্য 1200 করে দিয়েছেন। তারপরও লোকগুলো বলছে গ্যাসের দামটা বাড়ানোর জন্য আমরা গ্যাস খরিদ করতে পারছি না। তারপরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় মহিলাদের জন্য ভাবেন, মাদের জন্য ভাবেছেন উনি। একটা মা যদি সকাল 7টা থেকে 10টা অবধি যদি চুলাতে বসে থাকে তো কত স্মোক হবে, আর চুলার ঘরটা কিচেন ঘরটা কালো হয়ে যায়, আর তারপরে ছোটো ছোটো কিছু জিনিস এলিমেন্টসগুলো পড়ে থাকে। এটা কার জন্য হচ্ছে? স্মোকের জন্য, দূষণের জন্য। যার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে তোমরা আমাদের এনভায়রনমেন্ট থেকে, পলিউশন বোর্ড আছে এনভায়রনমেন্টে, কৃষি চেয়ারম্যান কল্যাণ বিদ্রোহ সাহেব আছেন, আমার সঙ্গে আছেন, এনাদের মাধ্যম থেকে আজ এই জিনিসটা আমরা করতে পেরেছি। 1500 চুলা এখানে দেবো স্মোকলেস। যারা গরিব, যাদের কাছে ক্ষমতা নেই গ্যাস খরিদ করা, আর যারা 1 কোটি 10 লক্ষ পরিবার এরকম আছে যারা গ্যাস ব্যবহার করে, ওইগুলো চিহ্নিত করে আমরা দেবো আড়াই সাল। আজকে আমাদের গল্প করে হলো, আবার চাকলিয়াতে হবে, সবটা প্লাস। আরেকটা বিষয় বলছিলাম, জানতে পারলেন যে প্রকল্পের টাকা আপনার তখনই দেখা গেল যে কেন্দ্রকে আপনি কেন্দ্রীয় সরকার শুধু অ্যাডে খরচা করে 4824 কোটি টাকা শুধু এর জন্য খরচা করে। আমাদের বক্তব্য এখানে 27 লক্ষ পরিবার যারা এমজি এনার্জির কাজ করেছিলেন তাদেরকে 2 বছর থেকে 3 বছর থেকে অ্যাকেল করা হবে। পিএমএওয়াই টাকা 4 বছর থেকে আমরা পাই। তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন কি আমরা অত আন্দোলন করার পরও যখন দেয়নি, তা আমরা নিজের স্টেট ফান্ড থেকে দিয়েছেন। আর আজকে দেখে নেব এলইডি আমরা দিয়েছি, সব পাচ্ছি। আমরা দিল্লিতে আন্দোলন করেছিলাম, অ্যাসেম্বলিতে আন্দোলন করেছিলাম, তারপর আমরা টাকা পাই। যার জন্য আজকে দিদির দিয়ে আমাদের গোয়ালপুকুরের লোক অনেক খুশি। দিদিকে সবাই ধন্যবাদ দিচ্ছে, সারা পশ্চিমবাংলার লোক আজকে দিদিকে ধন্যবাদ। মানে আলাদাভাবে নিবে অন্য কেউ নিয়ম। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।